প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি আজকে আলোচনা করব সৃজনশীল নিয়ে। দেখো, ত্রিকোণমিতির উপর একটা সৃজনশীল খুব বেশি পরীক্ষায় আসে। এটা দশম অধ্যায় আছে, দেওয়া আছে দুটি হেলিকপ্টার পোস্ট এ ও বি বিন্দুর মধ্যবর্তী কোন স্থানের উপর ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার কোণ দ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এই প্রশ্নটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, আর এটা বলা যায় কমন একটা প্রশ্ন। আর অনেক স্টুডেন্ট আছে যারা এই প্রশ্ন দেখলে ভয় পায়, আতঙ্কিত হয়, তারা আনসার করতে চায় না। অথচ এই প্রশ্নটা খুবই সহজ। আর আজকে আমি এটার উপরে এমন একটা লেকচার দিব যাতে তোমার এই ভিডিওটা দেখার পরে আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, আশা করি ইনশাআল্লাহ। কেমন? তাহলে দেখো, প্রশ্নের সলিউশনে চলে যায়। ক নাম্বার প্রশ্নের জবাব কেমন লেখা আছে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/13। এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা আলাদা একটা প্রশ্ন। তাই আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে প্রশ্নটা উল্লেখ করতেছি। দেওয়া আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/13। ভালো করে বুঝো, মনে রাখবে এই যে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস, এই যে এই শব্দটা যদি থাকে 90 ডিগ্রি প্লাস হোক মাইনাস হোক, মনে রাখবে এই সাইনটা তখন চেঞ্জ হয়ে যাবে। সাইন না, যে কেউ সাইন থাকলে কস থিটা হয়ে যাবে, কস থিটা থাকলে সাইন থিটা হয়ে যাবে, টেন থিটা থাকলে কট থিটা হয়ে যাবে, কট থিটা থাকলে টেন থিটা হয়ে যাবে, সেক থিটা থাকলে কসেক থিটা হয়ে যাবে, আর কোসেক থাকলে সেক থিটা হয়ে যাবে। আমার যুক্তিটা আশা করি বুঝে গেছো। যদি সাইন ব্র্যাকেটের ভিতরে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো পরের লাইন কি হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে। কৌশলটা মনে রাখো, 90 ডিগ্রি মাইনাস থাকলে সাইন কস হয়ে যাবে, টেন কট হয়ে যাবে, কট টেন হয়ে যাবে, সেক কসেক হয়ে যাবে, কসেক সেক হয়ে যাবে, কথা শেষ। তারপরের লাইন দেখো 5/13। আশা করি বুঝে গেছে। এবার আমাদের টার্গেট টেন থিটায় যাওয়া। টেন এর সাথে সম্পৃক্ত কারা একটু চিন্তা করে দেখো। টেন এর সাথে কটের সম্পর্ক আছে 1/cot থিটা। ভালো করে খেয়াল করো, টেন থিটার সাথে কার সম্পর্ক, কট থিটা। আবার টেন কে ভাঙলে আমরা পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা। তো আমাদের কাছে সাইনের ভ্যালু এখানে রেডি করা নাই, কিন্তু কসের ভ্যালু রেডি করা আছে। আমরা যদি সাইনের ভ্যালুটা বের করতে পারি তাহলে টেনের এই মান বের করার ক্ষেত্রে সাইনের মান উপরে এবং কসের মান নিচে বসাইলেই আমরা টেনের মান পেয়ে যাব। আর কোনো পদ্ধতি আছে কিনা দেখি। কসের সাথে আর কোনো পদ্ধতি সাধারণত আর ইজি মেথড নাই, এই দুইটা মেথডে আমরা দেখতে পাচ্ছি যেখানে সহজে বের করা যায়। তাহলে আমরা দেখো এটাকে একটু বড় করে দিই। বড় করলে এটাও বড় করতে হবে। কেন বড় করতেছি, আমরা সাইন থেকে কসে যাব, সরি কস থেকে সাইনে যাব। কারণ আমাদের একটা সূত্র জানা আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা এই যে কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার, এই যে সাইন স্কয়ার রেডি করতে পারি। তাহলে কস থেকে আমরা কোথায় চলে যেতে পারবো, সাইন স্কয়ারে চলে যেতে পারবো। কেমন? এই যে দেখো চলে যাচ্ছি। এখন এখানে কস নাই, সাইন চলে আসছে। 5 এর উপর স্কয়ার দিলে 25 হবে, 13 উপর স্কয়ার দিলে 169 হবে। এটা তোমরা জানো, তোমরা আশা করি পারবে। তাহলে দেখো 1 কে রাখলাম, যেহেতু ভ্যালু এটা সাইন কস টেন কট না, এদেরকে এদিকে নিয়ে আসি, ছিল পজিটিভ, এদিকে আসলে হয়ে যাবে নেগেটিভ। এইটুকু আশা করি বুঝে গেছো। সাইন স্কয়ারটা নেগেটিভ, ওদিকে গেলে পজিটিভ। পরের লাইন আমরা সাইন স্কয়ারটাকে আগে লিখি, অর্থাৎ ডান পক্ষকে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষকে এবার ডান পক্ষে লিখবো। একসাথে লসাগু করে ফেলি। এই দুইজন, একজন পূর্ণ সংখ্যা আর একজন ভগ্নাংশ, কি আকারে, বিয়োগ আকারে আছে। তাহলে এদের সাথে ক্যালকুলেশন করতে হলে লসাগু করে করতে হবে। সেই হিসাবে যেহেতু এটা পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ, ভগ্নাংশের হরটাই কেবল সিঙ্গেল 169 লেখা, এখানে কোনো ভগ্নাংশ নাই, হরও নাই, তাই শুধু 169 লসাগু হবে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা ভগ্নাংশ নয়, তাই লসাগু হিসাবে যেটা পাইছি সেটা এই পূর্ণ সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। এখানে 1 আছে, 1 এর সাথে যদি 169 গুণ করি 169 হবে।
আশা করি এটা বুঝে গেছো। মাইনাস মাইনাস 169, এখানে লসাগু হিসাবে 169 সেম। তাই এইটার এই ভগ্নাংশের লবের কোনো পরিবর্তন হবে না। তারপরও যারা ছোটবেলায় নিয়ম শিখছো হর দিয়ে ভাগ লব দ্বিগুণ করে দেখো, 169কে দিয়ে 169কে ভাগ করলে 1 পাওয়া যায়, 1 আর 25 গুণ করলে 25 হয়। আশা করি একটু বুঝে গেছো। পরের লাইন, আমি এগুলো মুছে ফেলতেছি, আমার এটা জায়গা লাগবে। পরের লাইন, সাইন স্কয়ার থিটা ইকুয়াল, নিচে হচ্ছে 169, উপরে 169 থেকে 25 চলে গেলে 144 হবে। এটুকু সবাই পারবে ক্যালকুলেশনটা। সাইন থিটা জায়গায় সাইন থিটা থাকুক, এই স্কয়ারটা ওই সাইডে গেলে রুট হয়ে যাবে। একটা কথা বলে রাখি, এখানে যেহেতু নেগেটিভের আলোচনা নাই, এখানে নেগেটিভ নিয়ে কোনো আলোচনা নাই, তাই আর টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, যেহেতু কস থিটাটা এখানে পজিটিভ ছিল, তাই সাইনটাকেও পজিটিভ রাখতে হবে। এই কারণে আমি এখানে প্লাস মাইনাস ব্যবহার করিনি। পরের লাইন, সাইন থিটা ইকুয়াল, এই রুটটা 144কে দিলে 12 হয়, কারণ 144কে বর্গমূল করলে 12, আর 169কে বর্গমূল করলে তুমি 13 পাবা। তাহলে আমরা সাইনের মান পাইলাম, কসের মান রেডি আছে। সুতরাং টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। সাইনের জায়গায় আমরা লিখবো 12/13, আর কসের জায়গায় লিখবো 5/13। এটুকু আশা করি বুঝে গেছো। পরের লাইন, এই ভগ্নাংশ দেখো, এই পুরাটা ভগ্নাংশ, তার মধ্যে আবার লবের মধ্যে ভগ্নাংশ আছে, হরের মধ্যে ভগ্নাংশ আছে। এটার উপর আমি অনেকগুলো লেকচার দিচ্ছি, তোমরা একটু দেখে নিবে আগের ভিডিওগুলো। এই উপরে যে ভগ্নাংশ আছে, অর্থাৎ এই ভাগ চিহ্নের উপরে যেটা আছে সেটা হুবহু থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। এই ভাগ চিহ্নকে যখন আমি গুণ চিহ্ন দিব, তখন এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 13 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে। আশা করি একটু বুঝে গেছো। এই 13 উপরে, এই 13 নিচে কাটাটি চলে গেছে, উপরে থাকতেছে 12 আর নিচে 5, অর্থাৎ 12/5। একটু বুঝে গেছো, আমাদের সলিউশনে চলে আসছে, এটাই আমাদের নির্ণয় সলিউশন। সুতরাং নির্ণয় মান এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, একটু ক্লিয়ার, আশা করি সবাই পারবে। কেমন এরকম টাইপের অনেকগুলো প্রশ্ন আমি ইতিপূর্বে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবে। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব, মুছে ফেলি। খ নাম্বারে দেখো, উদ্দীপকের সাহায্য নিতে হবে, কারণ খ নাম্বারটাই ছিল হেলিকপ্টারের প্রশ্ন। আমাকে বলছে 2 কিলোমিটার পোস্ট, এটা আগে আমরা একটু বুঝে নিই। এ একটা পোস্ট, এই যে একটা বিন্দু দিলাম আমি, ভি একটা পোস্ট, এই যে বিন্দু দিলাম। 2টি পোস্ট, যেখানে ট্রেন সাধারণত জায়গায় অবস্থান করে বা রাখা হয়, তার মধ্যে একটা সীমানা নির্ধারণ করা হয়, তেমনি সব জায়গায় একটা সীমানা নির্ধারণ আছে। এইখানে আমাদের যে পোস্টের কথা বলেছে সেটা হচ্ছে হেলিকপ্টারের মধ্যবর্তী একটা দূরত্ব, 2টা পোস্ট দেওয়া আছে, অর্থাৎ 2টা পিলার দেওয়া আছে। এইটার মাঝখানে যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে 2 কিলোমিটার পোস্ট, অর্থাৎ কিলোমিটার বিশিষ্ট পোস্ট। অর্থাৎ এই 2টা পোস্টের মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। পরীক্ষায় 1.5 কিলোমিটার দিতে পারে, মাইল দিতে পারে, যা দেখ তুমি তোমার নিয়ম অনুযায়ী করে যাবে। কেমন? তাহলে 2টা পোস্ট পাইলাম। এই 2টা পোস্টের উপরের কোন একটা স্থানের নাম দিছে ও বিন্দু, এই যে ও নাম দিলাম। বলছে এই ও বিন্দুতে একটা হেলিকপ্টার অবস্থান করতেছে, অর্থাৎ উঠতেছে। হেলিকপ্টারটি উঠতেছে, আর এই পোস্ট 2টার উপরে কোন একটা স্থানে আছে। ঠিক ওই সময়ে এই হেলিকপ্টার এবং পোস্ট 2টার মধ্যবর্তী যে সম্পর্কটা দেখাইছে, পোস্ট এর সাপেক্ষে এই ও বিন্দুতে যে হেলিকপ্টার আছে তার অবনতি কোণ বলা হয়েছে 60 ডিগ্রি, এবং বি এর বেলায় অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি বলা হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা এই বিন্দুর সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করব, সেম ভাবে এখানেও একটা ক্রিয়েট করব। এটা হচ্ছে সরাসরি দূরত্ব। কেমন? এই 2টা হচ্ছে কিলোমিটার বিশিষ্ট পোস্টের দূরত্ব। তাহলে এ বি এর দূরত্ব 1 কিলোমিটার, যেটাকে আমরা মিটারে নিয়ে যাব, 1000 মিটার। অবনতি কোণটা ত্রিভুজের বাহিরে হয়,
অবনতি কোণ ত্রিভুজের বাহিরে হয়, শীর্ষে হয়। টেকনিকটা মনে রাখবা। আমি এটার উপর একটা লেকচার দিছি অনেক আগে, একটু দেখে নিবে। তারপর এটার উপর অনেকগুলো লেকচার দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেয়। দোয়া করবে শুধু। এই যে আমি একটা রেখা আঁকছি, এটা কাল্পনিক রেখা ধরে নিচ্ছি, এটা হচ্ছে বায়ু মাধ্যম, দেখা যাচ্ছে না। এখানে আমি একটা কল্পনা করছি একটা রেখা আছে, এই যে রেখাটা ডট ডট চিহ্ন দিয়েছি। এই এর অবনতি কোণটা এই জায়গায় এখানে হচ্ছে ঠিক এই জায়গায় আমি দিচ্ছি এইটার পরিমাণ বলা আছে 60 ডিগ্রি। সেম ভাবে বি এর অবনতি কোণ ও বিন্দু তথা হেলিকপ্টারের মধ্যে, হেলিকপ্টারকে একটা বিন্দু কল্পনা করা হয়েছে, এই বিন্দু এই জায়গায় 30 ডিগ্রি। তাহলে আজকে একটা নিয়ম শিখে রাখো, অবনতি কোণ ত্রিভুজের বাইরে হয়, শীর্ষে হয়। এটা যদি ত্রিভুজ চিন্তা করো, ত্রিভুজের বাইরে শীর্ষে, এই এ এর অবনতি কোণ ওতে, ও এর উন্নতি কোণ এর মধ্যে হবে। তাহলে এই কোণটার মালিক মূলত হচ্ছে এ, এই কোণটার মালিক মূলত হচ্ছে বি। তাহলে এই কোণটা কার? বি এর। এই কোণটা কার? এ এর। আমাকে বলছে উচ্চতাটা বের করো, অর্থাৎ এখান থেকে এটা ভূমি, এটা আকাশে হেলিকপ্টার উঠতেছে, এই মধ্যবর্তী যে উচ্চতাটা এটা বের করো। এটাকে আমরা এইচ ধরে নিলাম, লিখবো আমরা কেমন, কিভাবে লিখবো? খ নাম্বার বর্ণনা আকারে লিখবা। বর্ণনা আকারে লেখাটা বেটার, অনেক ক্ষেত্রে অনেকে বর্ণনা আকারে লেখা শর্টকাট লিখতে চেষ্টা করে, তোমরা ভেঙে ভেঙে ফুললি লেখার চেষ্টা করবা, অর্থাৎ বর্ণনা সহ লিখতে চেষ্টা করবা। মনে করি AB সমান সমান 1 কিলোমিটার বা 1000 মিটার বিশিষ্ট দুটি পোস্ট ও বিন্দুতে হেলিকপ্টারটি অবস্থিত। ও বিন্দুতে এ ও বি এর অবনতি কোণ যথাক্রমে, দেখো আমি কিভাবে লিখতেছি, এই যে কোণটাকে আমি প্রকাশ করব, তাহলে এ ও বললে কি কোণ হবে? বাহু হবে। তাহলে এ ও কিছু একটা এখানে লিখতে হবে। আমরা কি দিব? এখানে এম দিয়ে দিলাম, আর এটা এখানে এন দিয়ে দিলাম। তাহলে কোণটা হচ্ছে কত? এ ও এম সমান সমান কত? 60 ডিগ্রি। এবং সেম ভাবে ওখানে কত হচ্ছে? বি ও এন। আবার খেয়াল করে, এই যে এটা বি এর অবনতি কোণ, দেখো এই যে বি ও বললে বাহু বুঝাবে, বি ও এন বললে কোণ বুঝাবে। তাহলে বি ও এন কোণ কত? 30 ডিগ্রি। এগুলোই হচ্ছে অবনতি কোণ দেওয়া আছে। আচ্ছা, ধরি হেলিকপ্টারটির উচ্চতা ও পি নাম দিতে পারি আমরা, এখানে পি দিই, কেমন? এই যে ও পি, এটা হচ্ছে উচ্চতা কত? এইচ মিটার ধরে নিছি এটা আমরা। এবং আমরা আরেকটা ধরে নিই, এই যে এপি, এপি সমান সমান এক্স মিটার, এটাও ধরে নিছি। তাহলে তোমরা আমাকে বলো, এটা যদি এক্স হয় তাহলে এটা কত? পুরাটা মিলে 1000 মিটার। তো তাহলে 1000 থেকে এতটুকু বাদ দিলেই তো পিবি পাওয়া যাবে। তাহলে সেটা পরিমাণ কত? এইটা আমরা বলতে। সুতরাং পিবি সমান সমান 1000 বিয়োগ কত? এক্স মিটার। আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো, আশা করি ক্লিয়ার। এবার আসো, আমরা যে ত্রিভুজ দুইটা পাইছি, এখানে তো ত্রিভুজ দুইটা না, বড়টা মিলে পুরোটা একটা, দুইটা, তিনটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা একটা টেকনিক আজকে শিখাবো, মনে রাখবে এই টেকনিকটা কাজে দিলে তুমি এই জাতীয় যত প্রশ্ন সব সমাধান করতে পারবে। যদি দেখো দুইটা কোণ উল্লেখ করা হয়েছে,
দুইটা ত্রিভুজ হবে, দুইটা সূত্র হবে, দুইটাই টেনের সূত্র হবে। আবার বলি, যদি দেখো এরকম টাইপের প্রশ্নে দুইটা ডিগ্রি উল্লেখ করা আছে, দুইটা সূত্র পড়বে, দুইটাই টেনের সূত্র পড়বে, আশা করি তোমরা পারবে। তাহলে শুরুটা কিভাবে করি দেখো। এখন কোণ তো দুইটা ঠিক আছে, কিন্তু কোণ দুইটা কি ত্রিভুজের ভিতরে? তো ত্রিভুজের ভিতরে যদি না হয় তাহলে আমি লম্ব পাবো কিভাবে, ভূমি কিভাবে পাবো? কোণ দিলেই তো আমি লম্ব ভূমির কথা বলতে পারবো। তার মানে এই কোণটাকে ত্রিভুজের ভিতরে আনতে হবে, এই কোণটাকেও ত্রিভুজের ভিতরে আনতে হবে। কিভাবে আনবো? আমাদের একটা সূত্র জানা আছে, ছোটবেলা থেকে আমরা শিখে আসি, একান্তর কোণের একটা সূত্র। সেটা হচ্ছে যদি রেখা দুইটা সমান্তরাল হয় তাহলে এই কোণটা দেখো তো এরকম জ্যাড এর মতো কিনা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, এটাকে একান্তর কোণ বলে। রেল লাইনের মতো, এটা ক্রস দাও মাঝখান দিয়ে, একান্তর কোণ পেয়ে যাবে। ছোটবেলায় 6-7 শিখছিল এটা। তাহলে এই কোণটা যা, আমরা এই কোণটাও তাই বলতে পারি। এখন ত্রিভুজের ভিতরে আসছে কিনা, তাহলে এই কোণটাকে, এই কোণটার সাপেক্ষে এটাকে আমরা লম্ব বলতে পারবো, এটাকে কি বলতে পারবো, ভূমি বলতে পারবো। তাহলে সেম ভাবে এইটাও দেখো জ্যাড এর মতো, এইটা তাহলে 30 ডিগ্রি, আর এইটাই হচ্ছে আমাদের 1000 থেকে এক্স বিয়োগ করলে যা পাবো তাই, এই বাহুটার পরিমাণ। এটা আমরা এখানে উল্লেখ করব, যেহেতু কাল্পনিক রেখা এম এন টা সমান্তরাল কার সাথে, এ বি এর সাথে। কাল্পনিক রেখা ভূমির সাথে আমি হেলিকপ্টারের অবস্থানটাকে সমান্তরাল কল্পনা করতেছি, একটা রেখা কল্পনা করছি, হেলিকপ্টার যেখানে সেখানে একটা রেখা কল্পনা করলাম, ওই রেখাটা আর ভূমিটা সমান্তরাল অবস্থানে আছে। তখন আমরা বলতে পারি সমান্তরাল যেহেতু, সেহেতু আমরা বলতে পারি এই দেখো ও এ পি কোণ যতটুক, ও এ পি কোণ যতটুক, অর্থাৎ এই কোণটা যতটুক, এই কোণটা ততটুক, এই যে ততটুক, সমান সমান 60 ডিগ্রি। সেম ভাবে ওইটার বেলাও একই কথা, ও বি পি কোণ যতটুক, বি ও এন কোণ ততটুক, সমান 30 ডিগ্রি। এটা আমরা সাইড নোটে দিতে পারি একান্তর কোণ বলে। আশা করি ক্লিয়ার। এখন আমরা ত্রিভুজের ভিতরে চলে গেছি, আমাদের টেকনিক অ্যাপ্লাই সুযোগ চলে আসছে। সবসময় যাত্রাটা করবো বড় কোণ দিয়ে, ছোট কোণ দিয়ে শেষ করবা। তাহলে শুরুটা কাকে দিয়ে হবে, বড়কে দিয়ে, শেষ হবে কি ছোটটাকে দিয়ে। আশা করি বুঝে গেছো। সুতরাং সমকোণী ত্রিভুজ, এই যে যাত্রা শুরু করছে বড়টা দিয়ে, সমকোণী ত্রিভুজ ও এ পি এ, কিসের সূত্র বলছিলাম মনে আছে, টেনের সূত্র পড়বে। কিসের সূত্র পড়বে, টেন। টেন কি কোণ, ও এ পি কোণ সমান সমান লতিভূতি লব। কিছুক্ষণ আগে আমি একটা অঙ্ক করছিলাম, সেখানে আমি উল্লেখ করছি, আর কয়েকবার এটা নিয়ে কথা বলা হয়েছে। লতিভূতি লব যে টেকনিকটা দিছিলাম সেটা এখন দেখো কাজে লাগতেছে। টেনের বেলায় লবু লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা হচ্ছে এটা, আর এটাকে লম্ব বলা হচ্ছে। আর এটা হচ্ছে সাতের বাহু, সেটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। আর সবচেয়ে বড় যে বাহু সেটার নাম অতিভুজ। তাহলে আমার এখানে কি দরকার, লঘু লম্ব দরকার, ও পি বাই ভূমি কত, এপি। আমার মনে হয় এটুকু তোমরা বুঝে গেছো, আশা করি তোমরা এটুকু পারবে। এরপরে অংশ বা 10, তাহলে কত ডিগ্রি পাচ্ছি আমরা, 60 ডিগ্রি পাচ্ছি, সমান লতিভূতি লবুর যে টেকনিক অ্যাপ্লাই করছি, ওপির জায়গায় আমরা কি লিখতে পারি, এইচ লিখতে পারি, এপির জায়গায় আমরা এক্স লিখতে পারি। আর আমাদের সকলের ঠোঁটস্থ মুখস্থ আছে tan 60 মান হচ্ছে √3। কত, যাদের মুখস্থ নাই এখনই মুখস্থ করে ফেলো, tan 60 মান হচ্ছে √3। আমরা যেহেতু উচ্চতা বের করতেছি, আমাদের আরো একটা ত্রিভুজের আলোচনা আছে, তাই আমরা এখানে x ইকুয়াল রেডি করব না x ইকুয়াল রেডি করবো, একটু বুঝো, একটু চিন্তা করো। যদি তুমি এখন x ইকুয়াল রেডি করো তাহলে তোমাদের সুবিধা, এটা পরের লাইনে বসে দিলে s এর মান বের হয়ে যাবে। আর যদি তুমি h ইকুয়াল রেডি করো তাহলে তোমাকে আবার এই জায়গায় আসতে হবে। তাহলে আমরা একটু কৌশলী হবো, আমাদের টার্গেটটা কি, উচ্চতা বের করা। তাই আমরা এখানে x ইকুয়াল রেডি করে নিব। এই আজকে একটা কৌশল শিখে রাখো, এইটাকে এই যে দেখো সমান, মাঝখানে সমান, এই s কে এখানে আনতে পারবে, এটাকে এখানে নিতে পারবে, গুণ করা, গুণ করো, একই লাইন চলে আসবে। কথা বুঝতে পারছি? তাহলে এটাকে এখানে নিতে পারবে, এটাকে এখানে আনতে পারবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। এটাকে সমীকরণ দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই।
আমি এই লাইনগুলো মুছে ফেলবো। আশা করি তোমরা এটা বুঝে গেছো, এই লাইনের কোনো প্রয়োজনীয়তা এখন আমার লাগতেছে না। খুবই ইজি প্রশ্ন, খুবই ইজি আর খুবই দেখবা সহজ, অল্পতেই তুমি সলিউশন করে ফেলতে পারবে। আবার দিয়ে লেখো। এবার এই ত্রিভুজের পালা। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ ওপিবি। ওপিবি ত্রিভুজ দিতে পারে এত এ, এটাও সমকোণী ত্রিভুজ, সেহেতু এটার মধ্যসূত্র হবে টেন সূত্র। টেন ও বিপি সমান লতিভূতি লঘু। সেম এই কোণের সাপেক্ষে এটার নাম লম্ব, এটার নাম ভূমি। টেনের সূত্র লঘু লম্ব বাই ভূমি। লম্ব কত তাহলে? ওপি। ভূমি কত? পিবি। টেন তাহলে কত ডিগ্রি এখানে দেখো, এই যে ও বিপি কোণ সমান কত? 30 ডিগ্রি। এই সে 30 ডিগ্রি সমান সমান ওপির মান হচ্ছে এইচ, পিবির মানটা আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করে রেডি করে নিয়েছিলাম, সেটা হচ্ছে 1000 বিয়োগ এক্স। এই সে 1000 বিয়োগ এক্স। বুঝতেছো তো? পরের লাইন, টেন 30 ডিগ্রির মান, টেন 30 ডিগ্রির মান 1/√3। যাদের মুখস্থ নেই এখনই মুখস্থ করবে। টেন 30 মান হচ্ছে 1/√3। এইচ এর জায়গায় এইচ, 1000 এর জায়গায় 1000, এক্স এর জায়গায় এক্স আছে। পরের লাইন, আমরা আড়াআড়ি গুণ যদি করি, আড়াআড়ি গুণ যদি করি দেখো তো, h√3 ইকুয়াল 1000 বিয়োগ এক্স। এইটার সাথে এইটার গুণ, এটার সাথে এইটার গুণ, এটাকে আড়াআড়ি গুণ বলে। কেমন? ব্যস্তকরণও বলে। কেমন? বিপরীতকরণ বলবো না আমরা, এখানে আড়াআড়ি গুণ বলবো। কেমন? যদি ভগ্নাংশ দুইটা থাকে, দুই পাশে মাঝখানে সমান, তাহলে উপরেরটার সাথে এটার নিচেরটা আর এটার উপরের সাথে এটার নিচেরটা গুণ হয়ে দুইটা দল হবে, দুইটা পক্ষ হবে, বাম পক্ষ আর ডান পক্ষ। আগ পরে কোনো সমস্যা নাই। বাম পক্ষকে তুমি ডান পক্ষ লিখতে পারো, ডান পক্ষকে বাম পক্ষ লিখতে পারবে, কোনো সমস্যা। এবার আসো, আমরা ইতিপূর্বে এক্স এর মান রেডি করে রাখছিলাম, এটা আমরা এখানে বসাবো। এখানে 1 নং সমীকরণ দিয়ে উল্লেখ করতে পারো, দিলে এখানে সুবিধা হবে তোমার জন্য। এই যে 1000 বিয়োগ h/√3, এখানে লিখবা 1 নং হতে। এই যে আমরা 1 নং হতে এটাকে কাজে লাগাইছি। কেমন? পরের লাইন, যেহেতু আমরা এইচ এর মান বের করছি, এখানে এইচ আছে কিনা দেখো তো উপরে, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসতেছি। ছিল নেগেটিভ, হয়ে গেছে পজিটিভ। এইটুকু আশা করি বুঝে গেছো। পরের লাইন, আমি এগুলো মুছে ফেলতেছি। পরের লাইন কেমন দেখো, এর পরের লাইন লসাগু করলে √3 হবে, কারণ আমরা দেখছি এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ আকারে আছে। পূর্ণ সংখ্যা আকার বলতে আমি √3টাকে মিন করতেছি না, পুরো দলটাকে মিন করতেছি। এই √3 নিচে √3 আছে, যেহেতু এটা ভগ্নাংশ নয়, লসাগু হিসাবে যে √3 পাইছি, সেই √3 এটার সাথে গুণ করলে h√3 ইনটু √3, প্লাসের জায়গায় প্লাস, √3 দিয়ে √3 কে ভাগ করলে 1 হয়, 1 আর h গুণ করলে h হয়। আগের কথায় একই রকম লসাগু হলে ভগ্নাংশে যেটা লেখা লসাগু হিসাবে যদি সেটাই থাকে, উপরের লবের কোনো পরিবর্তন হয় না। ইকুয়াল 1000। পরের লাইন দেখো তো, এই √3 আর এই √3 গুণ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট আকারে লেখা হয়, সেই হিসাবে √3 মিলে একটা 3, আর সাথে কি আছে? h, তাহলে 3h। এই প্লাস, এই যে প্লাস, এই h, এই যে h। √3টা ভগ্নাংশের হরে আছে, ওই পাশে গেলে লব হিসাবে 1000 এর সাথে গুণ হয়ে 1000 √3 হয়ে যাবে। আশা করি একটু বুঝে গেছো। h√3টা আর একটা, মোট কয়টা হচ্ছে? 4টা h হচ্ছে। h রাখো, 4 কে এদিকে নিয়ে যাও, ভাগ হয়ে যাবে। তাহলে 4 দিয়ে 1000 কে ভাগ করলে তুমি 250 পাবা, 250 √3। কেমন? তাহলে আমরা যে মানটা পাইছি h উচ্চতা, সুতরাং এটা লিখে দিতে পারো উচ্চতা h ইকুয়াল 250 √3 মিটার। আমার মনে হয় তুমি ক্লিয়ার, বুঝে গেছো। আমরা যে মানটা চাইছিলাম হেলিকপ্টারের উচ্চতা হিসাবে, সেটা আমরা পেয়ে গেছি 250 √3। দশমিক আকারেও প্রকাশ করতে পারো অথবা এইভাবে রেখে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা খ ক্লোজ করলাম, খ শেষ, খ পারবে আশা করি। এবার আমাদের আলোচনা হচ্ছে গ নাম্বারের আলোচনা।
গ নাম্বার কি বলতেছে আমাদেরকে, এখানে আমরা মনে রাখবো আমাদের এই উচ্চতা হিসেবে 250√3 পাওয়া গেছে। একটু মুছে ফেলি, আমার জায়গা লাগবে এখানে। দেখো বলছে এ এবং বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য, অর্থাৎ এই যে ও হেলিকপ্টারটা এখানে আছে আর এ বিন্দুর যে দূরত্বটা অর্থাৎ এ বির মানটা আমাকে বের করতে হবে। তারপর আমাকে এখানে এ ওর মানটা বের করতে হবে, তারপর বের করতে হবে বি ওর মানটা। এই দুইজনের পার্থক্যই আমার আনসার। দেখতেই পাচ্ছি এটা বড় ও বি রেখাটা, তাহলে ও বি বা বি ও থেকে এ ও বাদ দিলে যেটা সেটাই আমাদের সলিউশন। এখন আমরা কিভাবে বের করব, আমরা এখানে লিখবো খ হতে প্রাপ্ত উচ্চতা h ইকুয়াল 250√3 পাইছিলাম আমরা, সেটা আমরা উল্লেখ করে রাখলাম, মিটার লিখে দিই মিটার। এখন দেখো এই যে h হিসাবে আমরা যে মানটা পাইছিলাম, h এর মানটা, এই ত্রিভুজটার একটা বাহু আমরা পাইছি কিনা বলতো। ত্রিভুজ যদি আমরা এটা বলি, এটার একটা বাহু পাওয়া গেছে তো। এখন আমার টার্গেট কি, কাকে বের করা, এ ও বা ও এ বের করে, এটা আমার টার্গেট। তাহলে এই টার্গেট দেখো তো একটা বাহু আছে আর একটা বাহু নাই, অর্থাৎ যাকে আমি চাচ্ছি সে নাই, সেটা বের করতে হবে। তাহলে দুইটা বাহু আছে কিনা, আর আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো তো সবগুলো দুইটা বাহু নিয়ে। তাহলে কোন সূত্রটা নিয়ে এই দুইজনকে পাওয়া যাবে, অর্থাৎ লম্ব এবং অতিভুজের পাওয়া যাবে কোন সূত্রে, সাইন মানে কি লতি, লম্ব বা অতিভুজ না, তাহলে লম্ব আছে অতিভুজ বের হয়ে যাবে। তাহলে সাইন সূত্র অ্যাপ্লাই করলেই আমরা ও এ অথবা এ ও পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো এখানে, এখন সমকোণী ত্রিভুজ ও এ পি এ, আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করবো। কিছু সূত্র অ্যাপ্লাই করবো সাইনের, কেন, আমাদের অতিভুজ দরকার। তাহলে কি আসতেছে, ও এ পি সমান লতি লম্ব বাই অতিভুজ ও পি বাই ও এ বা এ ও, তোমার ইচ্ছা, আমি ও এ লিখলাম আপাতত। এ ও লিখলেও কোনো সমস্যা নাই, আবার ও এ লিখলেও কোনো সমস্যা নাই, বাহুটা দরকার আমাদের। তাহলে সাইন সাইনের জায়গায় আছে, এইটার পরিমাণ হচ্ছে 60°, এই যে 60° বসাই দিলাম। ওপির জায়গায় আমরা কত লিখবো, 250√3। ওপি মানেই তো এইচ, এই যে ওপি মানেই তো এইচ, চাইলে তুমি এখানে এইচ, আমি দরকারে বুঝবে আশা করি, চিত্র থেকে দেখাই যাচ্ছে এইচ মানে হচ্ছে ওপি আর ওপি মানে হচ্ছে 250। একটু ক্লিয়ার আশা করি, কেমন। ও এটা আমাদের নাই, আমরা ও এর মান বের করতেছি। পরের লাইন, সাইন 60° মান সবাই জানে, মুখস্থ আছে, না থাকলে এখন করে ফেলো, √3/2। সাইন 60° মান √3/2 মনে রাখো। ক্যালকুলেটর তো সবার আছে, ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর নিতে হবে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ও এ √3, এই যে এইটার সাথে এটা আর গুণ, এটার সাথে এটার গুণ, আর এটার সাথে এটা গুণ করলে কত, 500√3। বা দেখো ও এর রাখো 500√3 নিচে দেখো √3টা গুণ আকারে ছিল, ওদিকে গেলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে সুতরাং ও এর মান পাচ্ছি 500। লেখাটা তো দেখা যাচ্ছে না, মিটার দেখা যাচ্ছে কিনা, আচ্ছা। তাহলে ও এর মান কত পাইছি, 500 মিটার। ক্লিয়ার আশা করি, এইটুক নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না, সবাই পারবে এটা। এরপরে আমাদের টার্গেট যেটা, এই ত্রিভুজের মধ্যে আমরা এই বাহুটা বের করে ফেলছি, এবার পালা হচ্ছে এই ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ ওবি বা বিও বের করা। তাহলে এটার জন্য আমরা সেম, এটাও তো অতিভুজ আর এটাই তো লম্ব, তাহলে অতিভুজ লম্ব কোন সূত্র, লতি লম্ব বাই অতিভুজ, সেম সূত্র। আবার ত্রিভুজ ও বিপিএ সেম ভাবে আমরা লিখতে পারি, সাইন ও বিপি সমান লতি লম্ব বাই অতিভুজ ও পি বাই অতিভুজ হচ্ছে ওবি, বা সাইন আমরা এখানে লিখতে পারি 30°, এখানে ও পি মানে কত, ও পি মানে হচ্ছে 250√3
নিচে ওবির মানটা আমাদেরকে বের করতে হবে, ওবি থেকে যাবে কেমন। বা sin 30 এর মান সবার মুখস্থ আছে হাফ, লিখে দাও 250√3/OB। আর গুণ করলে ওবি সমান সমান পাচ্ছি কত, 2 দিয়ে 250 গুণ করলে 500, 500√3 থেকে যাচ্ছে। তাহলে ওবি হিসাবে আমরা 500√3 পাচ্ছি। কত, ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেশন করি এটা কত মান আসছে দশমিকে দেখো তো। সুতরাং ওবি সমান সমান, আমরা ক্যালকুলেটরে ব্যবহার করে আমরা পাচ্ছি 866, কেমন 866.025, এটা আমরা পাচ্ছি। এইটাকে মিটারে লিখে রাখো। এখন আমাকে তো শুধু এইটাই বের করতে বলে নাই, আমাকে বলছে যে দুইজনের পার্থক্য কত হবে। এই ওএ এবং ওবি এর পার্থক্য চাইছে আমার কাছে, তাহলে আমি এখন সহজে পার্থক্যটা বের করতে পারতেছি। সুতরাং এ ও বি বিন্দু হতে হেলিকপ্টার দূরত্বের পার্থক্য, সুতরাং পার্থক্য ইকুয়াল লিখতে পারি ও বি মাইনাস ও এ। ও বি সমান পাচ্ছি 866.025 বিয়োগ 500 মিটার। তাহলে 866 থেকে যদি আমরা 500 বিয়োগ করে দিই, বিয়োগ 500, তাহলে আমরা পাচ্ছি 366.025। অনেক ক্ষেত্রে দশমিকের পরে 0 থাকলে সাধারণত কাউন্ট করে না, প্রায় দিয়ে লিখে দেওয়া যায়, তারপর আমরা রেখে দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে আমরা পার্থক্য হিসেবে কত পেলাম, 366.025, এটাই আমাদের নির্ণয় মান। সুতরাং নির্ণয় পার্থক্য আমার মনে হয় এতক্ষণ ধৈর্য ধরে তোমরা যেটা বুঝতে চাইছো এটা বুঝতে পারছো বলে আমি বিশ্বাস করি। এই আইটেমটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা কয়েকবার করবে। আর এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষায় দেখবে অ্যাভেলার্সে 10 মধ্য থেকে, আর স্কুল পরীক্ষা তো টেস্ট পরীক্ষায় দেখবে বুড়ি পৃষ্ঠা উল্টালে তুমি এটাকে দেখতে পাবা। আর এটা পাচ্ছ মানে অন্যগুলো তুমি এমনিই পারবে। আশা করি আমার কথাগুলো শুনছো, ধৈর্য ধরে বুঝছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।